আমার ভাই আব্দুল সত্তার লিবিয়া জেলের মধ্যে আছে, জাওয়াইয়া বীরগ্রাম। ওর অবস্থা খুবই খারাপ। দালালরা ওকে মারধর করে, এমনকি দালালরা টাকা পয়সা হুমকি দেয় আমাদের কাছে, বলে ওকে ছুটাতে হলে 10 লাখ টাকা দিতে হবে। কিন্তু আমাদের তো ওকে ছুটানোর মতো এত তৌফিক নাই, তাই আমরা দালালের সাথে এরকম কন্ট্যাক্ট করতে পারি না। দালালরা ওকে হুমকি দেয়, আর ওর জেলে প্রায় 1 বছর হয়ে গেছে। আমার ভাই আমাদের বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলা, আর আমরা চাই যাতে সরকারের মাধ্যমে আমার ভাই বাড়িতে চলে আসে, এবং মাননীয় উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে উনি অতি দ্রুত যারা লিবিয়াতে কষ্টে আছে জেলের মধ্যে, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য উনি কাজ করেন। আর শুধু আমার ভাই নয়, আরও অনেক আছে জেলের মধ্যে, সবাইকে যাতে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশে আইএমও একটা সংস্থা আছে, দূতাবাস আছে। আমরা শুনছি আইএমও সংস্থা ওদেশে লিবিয়ায় কাজ করে, বাংলাদেশ থেকে কোনো কাজ হয় না। আমরা লিবিয়ার এমবেসির সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওরা বলছে যে আমাদের এখানে কোনো অ্যাক্সেস নাই। আমরা এখান থেকে জাওয়াইয়া বীরগ্রাম গেইমের জেল থেকে আমরা লোক আনতে পারবো না, এখানে আমরা যেতে পারি না। এই জেলটি হচ্ছে দালালদের আন্ডারে থাকে, ওরা মাফিয়া। ও লোক আমাদের ভাইদেরকে অনেক নির্যাতন করতেছে, মারধর করে এবং টাকা পয়সা চায়। আর তার এই কষ্টের কারণে আমার মা অনেক কষ্ট করেন, কান্নাকাটি করেন। মার কান্নাকাটি দেখে আমারও সহ্য হয় না। ভাই অনেক আশা করে গিয়েছিল লিবিয়াতে, যাতে সে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারে। আজ সে লিবিয়াতে অনেক কষ্টে আছে। আমাদের কষ্ট আর ওর কষ্ট দেখে আমাদের আর ভালো লাগতেছে না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো যাতে আমার ভাইকে অতি দ্রুত লিবিয়া থেকে দেশে ফেরত পাঠিয়ে দেন, আর দূতাবাস যাতে অত দ্রুত কাজ করে। আমি আসছি সিলেট মৌলভীবাজার থেকে, আমার বাড়ি হচ্ছে কামালপুর উত্তর বারণ।